আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদেরকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাগুলোর ওজন করতেছি। আর ওজন করার মূল উদ্দেশ্য হলো যে আমার এখনই ওজন করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি কেন এদেরকে ওজন করতেছি। আর ওজন করার কারণ হইলো যে আমি যে দোকান থেকে আমার এই মুরগির বাচ্চাগুলো অর্ডার করে নিয়ে এসেছিলাম, তো ওখান থেকেই আমি বাচ্চাদের জন্য আদার যেগুলো আছে দানা, তো সেই দানাগুলো আমি ওখান থেকে নিয়ে আসতাম। তো নিয়ে আসা দেখে অন্য একটা দোকানদার আমারে বলতো যে তুমি যে দানাগুলো খাওয়াচ্ছ, তো ওই দানার থেকে আমার যে দানাটা আছে এই দানাটা অনেক ভালো, তুমি এটা ট্রাই করতে দেখতে পারো। আর ওই দানার থেকে আমার দানার রেটটাও কম আছে। তো সেই জন্য আমি দানাকে পরীক্ষা করার জন্য মূলত এই বাচ্চাগুলোকে আমি ওজন করে নিচ্ছি। আর কেন আমি ওজন করে নিচ্ছি দেখুন, যদি আমি ওজন করে না নেই তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন দানায় কতটা ওয়েট দিয়েছে। তো সেই জন্য আমার মূলত বাচ্চাগুলোকে ওজন করে নিচ্ছি। আর ওজন করে নিচ্ছি যদি, তাহলে দেখে নিই এদের কীরকম ওজন হয়েছে। তো এইটা হলো কয়লার মুরগির বাচ্চা, আর এর ওজন হয়েছে 240 গ্রাম। আর এদিকে আছে সোনালী মুরগির বাচ্চা, তো এদের ওয়েট হয়েছে 110 গ্রাম করে। তো যাক, এদের ওয়েট কি হলো না হলো সেটা আমার বিষয় না, আমার বিষয় হলো যে কোন দানায় কীরকম ওয়েট দেয়, তো সেটাই আমার মূল বিষয়। তো সেই জন্যই ওদেরকে আমি দানা খাওয়াবো। দানা খাওয়ানোর আগে ওদেরকে আমি ওজন করে নিচ্ছিলাম যে 40 কেজি দানার কতটুক ওয়েট দেয়। আর আগে যে আমি দানাগুলো খাওয়াতাম, তো সেই দানাগুলোর 40 কেজিতে কতটুক ওয়েট দিবে। তো এটাই পরীক্ষা করার জন্য মূলত আমার এই বাচ্চাগুলোকে ওজন করা। আর ওজন করে নেওয়ার পর ওদেরকে চিনাক্ত করে নিচ্ছি যে ওদেরকে আমি মাথায় আলতা দিয়ে দিচ্ছি। যে কেন আলতা দিয়ে দিচ্ছি, না হলে কিভাবে চিনবো যে এইটারে আমি ওজন করছিলাম। তো অনেকগুলো বাচ্চা আছে, যেখানে 500 বাচ্চা আছে, সেখান থেকে চিনাক্ত করা তো অনেকটাই কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আমি ওদেরকে আলতা লাগিয়ে দিচ্ছিলাম, যে আলতা লাগিয়ে দিলে আর ওদেরকে আর চিনতে আমার সুবিধা হবে, সেই স্বার্থে আমি ওদের মাথায় চিহ্ন করে দিচ্ছি। 16 দিনে কয়লার মুরগির বাচ্চার ওজন হয়েছে 140 গ্রাম করে, আর সোনালী মুরগির বাচ্চার ওজন হয়েছে 110 গ্রাম করে। তো আমি জানি না 16 দিনে কতটুক করে ওজন হয়, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি আগে কখনো পালতাম না, তো সেই জন্য আমি জানি না। তো যদি অভিজ্ঞ কেউ জেনে থাকেন তবে বলবেন যে অ্যাকচুয়ালি 16 দিনে সোনালী মুরগির বাচ্চা কতটুক ওয়েট হতে পারে। তো তাহলে আমি বুঝবো যে আমি কি ঠিকঠাক মতো পালন করতে পারছি, না আমার কোথাও কোনো ভুল হচ্ছে। তো অভিজ্ঞ কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিছু বলে যাবেন। আর মুরগির বাচ্চাগুলো মূলত বর্তমান সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। আর ওদেরকে আমি দানা ছানা খেতে দিয়েছি, অনেক সুন্দরভাবে খানা দানা করছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আরও একটি রিকোয়েস্ট করি যে যদি আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।